আল্লাহর জান্নাতে যদি একটা মুমিন বান্দা ঢুকে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুমিন বান্দা যদি জান্নাতে চলে যায়, ওই বান্দা কখনো দুনিয়ার ভালোবাসা ভুলে যাইবে। ওই বান্দা দুনিয়ার মায়া ছেড়ে শুধু আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, মাবুদ রে, দুনিয়াতে অনেক অন্যায় করেছি। আল্লাহ বলে জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহার খালিদিনা ফিহা। ও নবী গো, যারা নেক আমল করব, যারা গুনাহ মুক্ত আমল করব, যারা উলামায়ে কিরামদের সাথে পরামর্শ করব, তাদের সহবতে তারা যখন থাকবে, আমি আল্লাহর কথা যখন মানবে, আপনি নবীকে যখন ইতাআত করবে, ও নবী গো জানিয়ে দেন সুসংবাদগুলো জানিয়ে দেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যদি যাইতে চাই, গুনাহ মুক্ত আমল করতে হইব, সুদ থেকে বাঁচতে হইব, ঘুষ থেকে বাঁচতে হইব, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হইব, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আমাদেরকে জান্নাত দিব। এ মেরে ভাই দোস্ত বুজুর্গ, অনেক লম্বা হয়ে যাচ্ছে, অল্প সময় স্বল্প কথা বলতে চাই। নবী জানিয়ে দেন, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ। ও উম্মতরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা একটা শিরক করব, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ, যদি তোমাকে হত্যা করা হয়, আও কুতিলতা, তোমাকে যদি হত্যা করা হয়, আও হুররিকতা, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, তারপরেও আল্লাহর সাথে শিরক করা যাবে না, মাজারে কিছু চাওয়া যাইবে না, কবরের পাশে কিছু চাওয়া যাইবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, হাতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। এ আমার ভাই দোস্ত বুজুর্গ, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে, অল্প সময় কিছু মূল্যবান কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী গো, 1 নম্বরে নেক আমল যারা করবে, আমলে সালেহা করবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নেক আমল করো, জান্নাতের মালিক হয়ে যাও। আসলে আমরা নেক আমল করতে পারি না, দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারি না, দুনিয়ার লোভ লালসা আমাদের দিলের মধ্যে ফিট হয়ে যাচ্ছে। এজন্য আসুন, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ পড়ব, জামাতে পড়বে, সুদ মুক্ত জীবন চালাইবো, ঘুষ মুক্ত জীবন চালাইবো, তারপরেই কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জান্নাত